ফুটবলকে বলা হয় দ্য বিউটিফুল গেম, কিন্তু এমনও এক ম্যাচ আছে যেটাকে সৌন্দর্যের নয় বরং সহিংসতার প্রতীক হিসাবে মনে রাখা হয়। 1962 সালের 2 জুন বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল চিলি ও ইতালি। সেই ম্যাচ ইতিহাসে পরিচিত ব্যাটেল অফ সান্তিয়াগো নামে। আর অবিশ্বাস্য হলেও সত্যি, এই ম্যাচই পরবর্তীতে ফুটবলে হলুদ ও লাল কার্ড চালুর অন্যতম বড় কারণ হয়ে দাঁড়ায়। ম্যাচ শুরুর আগেই দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল। বিশ্বকাপের প্রস্তুতি দেখতে এসে ইতালির কয়েকজন সাংবাদিক চিলিকে অপমান করে প্রতিবেদন প্রকাশ করেন। তারা দেশটিকে দরিদ্র ও অনুন্নত বলে কটাক্ষ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে পুরো চিলি। ফলে মাঠে নামার আগেই ম্যাচটি পরিণত হয় মর্যাদার লড়াইয়ে। খেলা শুরু হওয়ার 12 সেকেন্ড পরই হয় প্রথম ফাউল। এরপর শুরু হয় ধাক্কাধাক্কি, ঘুষি আর লাথির বন্যা। মাত্র 8 মিনিটে ইতালির এক খেলোয়াড়কে মাঠ ছাড়তে বলা হয়, কিন্তু তিনি অস্বীকৃতি জানালে পুলিশ মাঠে নেমে তাকে জোর করে বের করে নিয়ে যান। ফলে চিলির লিওনেল সানচেজ ইতালির অধিনায়কের নাকে ঘুষি মারেন। পাল্টা প্রতিশোধ নিতে গিয়ে আরেক ইতালিয়ান খেলোয়াড় লাথি মারেন সানচেজের মাথায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ম্যাচ চলাকালীন 4 বার পুলিশকে মাঠে নামতে হয়। শেষ পর্যন্ত চিলি ম্যাচ জেতে 2-0 গোলে। কিন্তু এই ম্যাচের আসল প্রভাব পড়ে ফুটবলের নিয়মে। ম্যাচ পরিচালনা করা ইংলিশ রেফারি যেন অ্যাস্টন বুঝতে পারেন খেলোয়াড়দের নিয়ন্ত্রণে নতুন এমন ব্যবস্থা দরকার। এরপর ট্রাফিক সিগন্যাল থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ভাবেন হলুদ মানে সতর্কতা আর লাল মানে থামো। সেই ভাবনা থেকেই 1970 বিশ্বকাপে প্রথমবারের মতো চালু হয় হলুদ ও লাল কার্ড। তাই আজও ব্যাটেল অফ সান্তিয়াগো শুধু একটি ম্যাচ নয়, ফুটবলের ইতিহাস বদলে দেওয়ার এক ঘটনা। তাহসিনুল বাকি ফাহিম, ভোরের কাগজ।